এটা আমাদের আপত্তি হচ্ছে যে সম্পূর্ণ আলাদা বিশ্ববিদ্যালয় করে নিয়ে যাবে। সমস্যা তো কমবেই না, সমস্যা বরং বেড়ে যাবে। আপনারা ভিসি আমাকে সেখানে শিক্ষক হিসাবে নিয়োগ দিবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হয়ে গেছে। আমার যে মেয়েরা রাত 11টা বাজে হোস্টেলে থাকে, সেই হোস্টেলে নাকি ছেলেরা এসে থাকতে পারবে। আমাদেরকে আসলে বলা হচ্ছে আমরা শিক্ষা ক্যাডার, আর ওই ভাষাগুলি আমি আসলে বলতে চাই না। আমরা নিজেদের স্বার্থে আন্দোলন করছি। আসলে আপনাদেরকে প্রথম যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী। আমরা বিসিএস পরীক্ষা দিয়ে রিক্রুট হয়েছে। আপনারা যেটা বলেছেন আমার আজকে এখানে পদ আছে, আমি আগামীকাল অন্য কলেজে যাব, এটাই আমার সার্ভিস রুল। সুতরাং এখানে আমি কোথায় আছি সেটা ফ্যাক্টর না। এখানে আমার হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ক্যাডারের 1500 পোস্ট। আজকে যারা আমার শিক্ষার্থী তাদের নিয়োগ হবে এই 1500 পোস্টে, কিন্তু যখন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়ে যাবে এই পোস্টগুলির জন্য তাকে আর বিসিএস পরীক্ষা দিতে হবে না। তখন সে রাজনৈতিক পরিচয়, তখন সে ব্যক্তিগত পরিচয়, আমার মামা ভিসি আমাকে সেখানে শিক্ষক হিসাবে নিয়োগ দিবেন, এরকম হবে বিষয়টা। তো আমরা শিক্ষার্থী এবং শিক্ষকরা এই বিষয়টারই বিপক্ষে। এটাকে আমরা আন্দোলন বলবো না, এটাকে আমরা বলবো সহ অবস্থান। শিক্ষার্থীদের মঙ্গল এবং আমাদের কর্মচারীরা কিন্তু আজকে দাঁড়ানোর কথা ছিল। আপনারা হয়তো সামনে হয়তো দেখবেন আমাদের কর্মচারীরা আজকে আমাদেরকে খুব বলছিল যে ম্যাডাম আমাদের কি চাকরি থাকবে, আমরা কোথায় চাকরি করব? 10 বছর 12 বছর 15 বছর ধরে তারা চাকরি করছে, তাদের কথা এই অধ্যাদেশে কিচ্ছু লেখা নাই, কোথাও লেখা নাই। তারপরে আমার যে মেয়েরা পুকুর পাড়ে বসে, আমার যে মেয়েরা রাত 11টা বাজে হোস্টেলে থাকে, সেই হোস্টেলে নাকি ছেলেরা এসে থাকতে পারবে। তাহলে এখানে কি অবস্থাটা হবে? ছেলেরা মেয়েরা কোথায় থাকবে? এগুলা কিচ্ছু নাই। তার মানে এখানে কোনো আলোচনা পর্যালোচনা হয় নাই। অনেক বেশি মানে স্টেক হোল্ডার বা যেভাবে একটা বিষয় আসা উচিত, রাষ্ট্রীয় নীতি পরিকল্পনা হওয়া উচিত, আমাদের মনে হয়েছে সেভাবে হয়নি। এখানে অনেক কিছু গ্যাপ আছে। তো আমরা সেই গ্যাপটার বিপক্ষে কথা বলছি। আমাদের শিক্ষার্থীরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত, তারপরে সেখানে নানান ধরনের সমস্যা হলো। তখন বলা হলো হঠাৎ করে কোনো পর্যালোচনা হলো না, গবেষণা হলো না, কোনো মতামত যাচাই হলো না, হঠাৎ করে আমরা একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হয়ে গেছে। সেখানে আমাদের শিক্ষার্থীদেরও কিছু বলার ছিল না, আমাদেরও কিছু বলার ছিল না। যার ফলে সমস্যাগুলি আবার নতুন করে শুরু হয়েছে, যে আবার ফলাফল, আবার পড়াশোনা। আসলে কখনোই পুরো বিষয়টা আমাদের 7 কলেজের বা আমাদের সারা বাংলাদেশের শিক্ষকদের হাতে কিন্তু ছিল না। কখনো জাতীয় বিশ্ববিদ্যালয়, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এখন আবার নতুন যেটা হবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেটাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির কয়েকজন সদস্য, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেনলি শিক্ষক। তো যেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থী, আমাদের স্টুডেন্টরা লাস্টের দিকে এসে যেটা বলতো, ম্যাডাম পড়ান আপনারা, পরীক্ষা নেন আপনারা, খাতা দেখে অন্য কেউ, রেজাল্ট দেয় অন্য কেউ, মডারেশন করে আরেকজন, স্কুটিনি করে আরেকজন। এই যে কোঅর্ডিনেশনের অভাবটা, সমন্বয়। এখন নতুন যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে, আমরা চাই একটা বডি হবে, একটা কাঠামো হবে, এখানে সমন্বয় থাকবে, এখানে গবেষণা হবে। এখন এখানে বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে উচ্চশিক্ষা প্রাপ্ত যারা শিক্ষক তারা নিয়োগ পাবেন, এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি হচ্ছে যে সম্পূর্ণ আলাদা বিশ্ববিদ্যালয় করে নিয়ে যাবে। সমস্যা তো কমবেই না, সমস্যা বরং বেড়ে যাবে। আপনারা গত কয়েকদিনের অবস্থা দেখে যেটা বুঝতে পারছেন, আমাদের স্টেক হোল্ডার কারা, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, আমাদের কোন স্টেক হোল্ডার এটার সাথে আমরা রিলেটেড না, আমরা সংশ্লিষ্ট না। তাহলে যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই স্টেক হোল্ডারের মতামত নিতে হবে।